নমস্কার বন্ধুরা, সবার জন্য ভোটের আগে বড় খবর। এবার আপনাদের আর বারবার রেশন দোকানে যেতে হবে না। কেন্দ্র সরকার এমন এক নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে আপনারা ১ মাসেই ৩ মাসের রেশন অগ্রিম পেয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো সরকারের এই নতুন আপডেটটা ঠিক কি, কারা এই সুবিধা পাবেন আর কেনই বা ডিলাররা এর বিরোধিতা করছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ কাজের ভিডিও আরও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ৩ মাসের রেশন একসঙ্গে সরকারের নতুন সিদ্ধান্ত এবং এর পিছনে কারণ কি। আগামী এপ্রিল মাস থেকে উপভোক্তাদের একসঙ্গে ৩ মাসের খাদ্যশস্য বা রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর আওতায় যে সমস্ত উপভোক্তারা এপ্রিল, মে এবং জুন মাসের রেশন এপ্রিল মাসেই একসঙ্গে পেয়ে যাবেন। ভালো করে বুঝবেন, আপনি এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস এই ৩ মাসের রেশন অগ্রিম পেয়ে যাবেন একসাথে এপ্রিল মাসেই। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পাবেন। পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। মার্চ মাসের মতোই কিন্তু এই রেশন পেতে থাকবেন। সরকারের দাবি, এই সিদ্ধান্তর ফলে দেশের প্রায় ৮০ কোটিরও বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো নতুন ফসল ওঠার আগে গুদামে পড়ে থাকা পুরনো খাদ্যশস্য দ্রুত বিতরণ করে নতুন ফসলের জন্য জায়গা ফাঁকা করা। এর ফলে রেশন দোকানে ভিড় কমবে এবং বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষজনদের জন্য একটা বড় স্বস্তি হবে, এই বলে কেন্দ্র সরকার দাবি করছে। কারা এই সুবিধা পাবেন এবং কারা পাবেন না, অর্থাৎ কারা এই ৩ মাসের রেশন একসঙ্গে পাবেন এবং কারা পাবেন না। শুধুমাত্র কেন্দ্রের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ যাদের কাছে এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড যাদের কাছে রয়েছে তারা এই ৩ মাসের রেশন একসঙ্গে পাবেন। কিন্তু রাজ্যের কার্ড যেমন RKSY 1 বা RKSY 2 এই কার্ডে এই সুবিধা পাবে না। RKSY 1 এবং RKSY 2 কার্ড হোল্ডাররা আগের মতোই প্রতি মাসে শুধুমাত্র ১ মাসেরই রেশন পাবেন। একসঙ্গে ৩ মাসের রেশন দেওয়া হবে না। যাদের কাছে রাজ্যের রেশন কার্ড আছে, শুধুমাত্র কেন্দ্রের রেশন কার্ড থাকলে তবেই এই ৩ মাসের রেশন আপনি একসঙ্গে পাবেন। কেন্দ্র সরকারের রেশন কার্ডের ক্যাটাগরি হচ্ছে এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ। রেশন ডিলারদের ক্ষোভ ও আপত্তির কারণ কি? কেন্দ্রের এই সিদ্ধান্তে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তীব্র আপত্তি জানিয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে চিঠি দিয়েছে। সংগঠনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বসু এই আপত্তির কথা চিঠির মাধ্যমে জানিয়েছেন। তাদের দাবি, ফেয়ার প্রাইস শপগুলিতে একসঙ্গে ৩ মাসের রেশন মজুদ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই এবং এটি বাস্তবসম্মত নয়। দীর্ঘদিন ধরে রাখলে খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংগঠন জানিয়েছে। অর্থাৎ রেশন ডিলারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ৩ মাস একসঙ্গে যে খাদ্যশস্য বা রেশন আমরা মজুত করে রাখবো, আমাদের এত গুদাম নেই, এত জায়গা নেই, অথবা অনেক দিন ধরে যদি আমি রেশন রেখে দিই তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এটা রেশন ডিলারদের দাবি কেন্দ্র সরকারের কাছে। প্রাকৃতিক দুর্যোগের সময় উপভোক্তাদের পক্ষেও একসঙ্গে এত খাদ্যশস্য বা রেশন বাড়িতে সংরক্ষণ করা কঠিন হবে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নেওয়া এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ করা এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে রেশন ডিলারদের পক্ষ থেকে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ডিলাররা এই সিদ্ধান্ত মানতে চাইছেন না এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখন দেখার বিষয়, কেন্দ্র সরকার ডিলারদের অনুরোধ মেনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাকি নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে। সবকিছু পরিষ্কার জানা যাবে আগামী এপ্রিল মাসে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কেন্দ্র সরকারের এই নতুন সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেট আরও পেতে চাইলে ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই খবরটা জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।